আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রদান করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ইংরেজি বিষয় রয়েছে, তো এই ইংরেজি বিষয়ের যে নির্দেশিকা রয়েছে তার উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একটি লং হতে পারে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এতে করে তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমরা খুব সহজে উত্তরগুলো বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা সরাসরি তোমাদের মূল যে কাজগুলো রয়েছে সেখানে চলে যাই। তো দেখো, এখানে তোমাদের বলা আছে যে ষষ্ঠ শ্রেণীর প্রথম সামষ্টিক অর্ধবার্ষিক মূল্যায়ন নির্দেশিকা। এখানে ষষ্ঠ শ্রেণীর প্রথম সামষ্টিক মূল্যায়নের তিনটি যোগ্যতা 1, 2 এবং 4, অর্থাৎ এই তিনটি যোগ্যতা থেকে তিনটি পারফরমেন্স ইন্ডিকেটর মূল্যায়ন করা হবে। এই সামষ্টিক মূল্যায়নের জন্য 3টি অনুশীলন সেশন এবং একটি চূড়ান্ত মূল্যায়ন দিবসের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে আমরা কি করব, যে 3টি অনুশীলন সেশন রয়েছে এই সেশনের উত্তরগুলো আমরা জানার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে একটি চূড়ান্ত মূল্যায়ন দিবসের যে প্রয়োজন সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সেকেন্ড পার্টে জানানোর চেষ্টা করব। ওকে, তো দেখো তোমাদের যে 3টি অনুশীলন সেশন আছে তাতে কি বলা আছে দেখে আসি। তো এখানে দেখো যে ফার্স্ট সামেটিভ অ্যাসেসমেন্ট গাইডলাইন, এখানে বলা আছে স্টুডেন্ট উইল রাইট এ শর্ট টেক্সট বেসড অন দ্য কনভারসেশন উইথ দেয়ার পেয়ার্স অ্যাবাউট দেয়ার নিউ বাংলা টেক্সট বুক অ্যান্ড দেয়ার চয়েস অফ বাংলা পোয়েট্রি। ইন ডুইং সো, তো দেখো নিচে বাংলা দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। দেখো এখানে বলা আছে শিক্ষার্থীরা তাদের বাংলা পাঠ্য বইয়ের কবিতার যে বিষয়গুলো ভালো লেগেছে সে সম্পর্কে তাদের সহপাঠীদের সাথে কথোপকথনের ভিত্তিতে একটি ছোট টেক্সট লিখবে। এই কাজটি করার জন্য প্রথমত অনুশীলন সেশন 1 এ শিক্ষার্থীরা তাদের নতুন বাংলা পাঠ্য বই সম্পর্কে কী ভাবছে তা তাদের বন্ধুদের কাছে জানতে চাইবে। এটা জানার জন্য তারা কিছু প্রশ্ন নির্বাচন করবে এবং তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন লিখবে। শিক্ষার্থীরা অবশ্যই বাংলা কবিতার বিষয়ে তার বন্ধুর ভালো লাগার বিষয়গুলো জানার জন্য কিছু প্রশ্ন করবে। তো এবার চলো আমরা এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় তা দেখে আসি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই আশা রাখি। তো এবং পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তার সমাধান দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানাতে পারো। ওকে, তো দেখো এখানে দেয়ার আর 10 কোশ্চেন্স ফ্রম আওয়ার নিউ বাংলা টেক্সট বুক। তাহলে আমাদের বাংলা বই থেকে 10টি প্রশ্ন এখানে আমরা উল্লেখ করতেছি। কোশ্চেন নাম্বার 1, যে ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস বাংলা পোয়েট্রির কোশ্চেন অ্যান্ড আনসার। দেখো তুমি কি বাংলা কবিতার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করতে চাও। এখানে আরও একটি কথা, এখানে আমি তোমাদের জন্য বাংলায় লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু তোমাদের তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এভাবে বাংলায় লিখে দেয়া যাবে না। তোমরা জাস্ট তোমাদের ইংলিশ যে রয়েছে প্রশ্নগুলো, এই ইংলিশ প্রশ্নগুলো লিখবে, এর নিচে কোনো বাংলা লিখবে না। ওকে, আমি শুধু এগুলো তোমাদের বোঝানোর জন্য বলেছি। তো তারপর দেখো কোশ্চেন 2, হুইচ পোয়েম ডু ইউ লাইক, যে কোন কবিতাটি ভালো লেগেছে। এরপর কোশ্চেন 3, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কিসের ব্যাপারে, মানে যে কবিতাটি ভালো লেগেছে ওই কবিতাটি কিসের ব্যাপারে। তারপর দেখো কোশ্চেন 4, হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন এটা পছন্দ করো। এরপর কোশ্চেন 5, হাউ মেনি স্টেঞ্জেস আর দেয়ার ইন দ্যাট পোয়েম, এই কবিতায় কয়টি স্তবক রয়েছে বা আছে। এরপর দেখো যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ পোয়েট্রি, যে কবিতার মূল উদ্দেশ্য কী। এরপর কোশ্চেন 7, হোয়াট ক্যান বি এক্সপ্রেসড থ্রু পোয়েট্রি, যে কবিতার মাধ্যমে কি প্রকাশ করা হয়। এরপর কোশ্চেন 8, হোয়াট ইজ দ্য মেইন এলিমেন্ট অফ পোয়েট্রি, যে কবিতার প্রধান অংশ কী। এরপর দেখো কোশ্চেন 9, হোয়াট ইজ পোয়েটিক মিটার, মানে যে কবিতার ছন্দ কী। এরপর আসে যে কোশ্চেন 10,
মেনশন দ্য নেম অফ সাম ফেমাস পোয়েট ইন দ্য হিস্টোরি অফ বাংলা পোয়েট্রি, যে বাংলা কবিতার ইতিহাসে কয়েকজন বিখ্যাত কবির নাম উল্লেখ করো। তো এগুলো ছিল তোমাদের যে প্রথমত প্রশ্ন তৈরি করতে বলা হয়েছিল সেগুলো। আশা করি তোমরা এগুলো ভালোভাবে তোমাদের খাতায় তুলে নেবে। আবারও বলছি, তোমরা কিন্তু শুধু ইংলিশ যে প্রশ্নগুলো রয়েছে এগুলোই তুলবে, আমি তোমাদের এই বাংলাটা দিয়েছি বোঝানোর জন্য। ওকে, তো দেখো তারপরে কি বলা আছে। তো এখানে আরেকটু লক্ষ্য করো যে শিক্ষকদের নির্দেশনা, এখানে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন এবং লিখতে তাদের নির্দেশনা দিন। উদাহরণস্বরূপ শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে বাংলা বইয়ের ছবি, কাজ, মজার গল্প, কবিতা এবং নাটক সম্পর্কে প্রশ্ন করবে। বাংলা কবিতা সম্পর্কে শিক্ষার্থীরা কোন কবিতাটি ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, কবিতার বিষয়ে, স্তবক এবং ছন্দের ধরন সম্পর্কে প্রশ্ন করে। তো আমরা কিন্তু এগুলোর উপরেই কিন্তু আমাদের প্রশ্নগুলো করা হয়েছে, একটু আগে তোমরা যা দেখে আসলে। ওকে, তো দেখো তারপরে কি বলা আছে। দেখো তারপর অনুশীলন সেশন 2 এবং 3, যে বাংলা বই এবং বাংলা কবিতার পছন্দের বিষয়গুলো সম্পর্কে লিখিত প্রশ্নগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা জোড়ায় জোড়ায় তাদের বন্ধুদের সাথে কথা বলবে। তো একটু আগে আমরা যে প্রশ্নগুলো তৈরি করলাম সেগুলো কি করব, এখন আমরা জোড়ায় জোড়ায় তার বন্ধুদের সাথে কথা বলবো। ওকে, তো দেখো এবার আমরা সেশন 3 এবং সেশন 4-এ আলোচনা করব। দেখো আমরা যে প্রশ্নগুলো তৈরি করেছিলাম এখন আমরা জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, আমরা কোশ্চেন 1-এ কি পেয়েছিলাম, যে ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস বাংলা পোয়েট্রি কোশ্চেন অ্যান্ড আনসার, যে তুমি কি বাংলা কবিতার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করতে চাও। এর অ্যান্সার হচ্ছে যে অ্যাবসোলিউটলি, অবশ্যই। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অ্যাবাউট বাংলা পোয়েট্রি, যে বাংলা কবিতা নিয়ে কোনো প্রশ্ন আছে। এরপর দেখো কোশ্চেন 2, যে হুইচ পোয়েম ডু ইউ লাইক, যে কোন কবিতাটি ভালো লেগেছে, তুমি যে তোমার বইয়ে কবিতাটি পড়েছো তার কোন কবিতাটি ভালো লেগেছে। তো আমরা এখানে লিখেছি কি, যে আই লাইক দ্য জসিমউদ্দিনস পোয়েম আমার বাড়ি, যে জসিমউদ্দিনের যে আমার বাড়ি কবিতাটি রয়েছে আমার সেটি ভালো লেগেছে। ওকে, তো তোমরা এখানে কিন্তু জসিমউদ্দিনের আমার বাড়ি কবিতা না দিয়ে তোমরা অন্যান্য কবি যাদের কবিতা রয়েছে তোমাদের বইয়ে সেগুলো দিতে পারো। ওকে, তারপরে দেখো কোশ্চেন 3, যে হোয়াট ইজ ইট অ্যাবাউট, মানে এটা কিসের ব্যাপারে, মূল বিষয় আসলে কি। এর অ্যান্সার হচ্ছে যে ইন দ্যাট পোয়েম আমার বাড়ি, দ্য পোয়েট ইনভাইটস হিজ লাভড ওয়ান্স টু হিজ ভিলেজ ওয়ান, মানে আমার বাড়ি কবিতায় কবি প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করছে, দাওয়াত দিয়েছে, এই আর কি। ওকে, তো থ্রো দ্য এক্সপ্রেশন অফ হসপিটালিটি, অ্যাটিকুইটি, এরপর আছে অ্যান্ড হিউম্যান অ্যাফেকশন, দ্য extraordinary manifestation of love has occurred in the poem আমার বাড়ি, মানে যে অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে আমার বাড়ি কবিতায়। ওকে, তো তারপরে দেখো কোশ্চেন 4, এখানে বলা আছে হোয়াই ডু ইউ লাইক ইট, মানে তুমি কেন এটা পছন্দ করো। এর আনসার হচ্ছে যে আই লাইক ইট ভেরি মাচ ফর ব্রিংিং আউট দ্য ন্যাচারাল বিউটি, যে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমি এটি খুবই পছন্দ করি। এরপর যে কোশ্চেন 5, হাউ মেনি স্টেঞ্জেস আর দেয়ার ইন দ্যাট পোয়েম, যে এই কবিতায় কয়টি স্তবক রয়েছে। এর আনসার হচ্ছে দ্য পোয়েম হ্যাজ ওয়ান স্টেঞ্জা, মানে এই কবিতায় একটি মাত্র স্তবক রয়েছে। ওকে, তো এরপর দেখো কোশ্চেন 6, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ পোয়েট্রি, যে কবিতার মূল উদ্দেশ্য কি। এর অ্যান্সার হচ্ছে দ্য মেইন পারপাস অফ পোয়েট্রি ইজ টু এক্সপ্রেস থ্রো থটস অ্যান্ড ইমোশনস বিউটিফুলি অ্যান্ড ক্যাপটিভেট রিডার্স, যে কবিতার মূল উদ্দেশ্য হলো সুন্দরভাবে ভাবনা ও ভাষা প্রকাশ করে পাঠকদের আকর্ষণ করা। And then question 7, what can be expressed through poetry, যে কবিতার মাধ্যমে কি প্রকাশ করা হয়। দেখো এর অ্যান্সার হচ্ছে
poetry can be used to express personal experience, emotions, literary ideas and societal issues. ওকে, দেখো কবিতার মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা, মনের আবেগ, সাহিত্যিক চিন্তাধারা ও সমাজের সমস্যা প্রকাশ করা হয়। এরপর দেখো কোশ্চেন 8, হোয়াট ইজ দ্য মেইন পার্ট অফ পোয়েম, যা কবিতার প্রধান অংশ কি? এর অ্যান্সার হচ্ছে দ্য মেইন এলিমেন্ট বা মেইন পার্ট অফ পোয়েট্রি ইজ ওয়ার্ড, মানে যে কবিতার প্রধান অংশ হলো শব্দ। ওয়ার্ডস কাম টুগেদার টু কনভে মিনিংফুল ইমোশন, যে শব্দগুলো একত্রে আসে এবং সঙ্গতিপূর্ণ ভাবনা প্রকাশ করে। এবং দেখো কোশ্চেন 9, হোয়াট ইজ দ্য রিদম অফ দ্য পোয়েম, মানে কবিতার ছন্দ কী? ওকে, তোমরা লিখতে পারো যে পোয়েটিক মিটার বা রিদম রিফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট রাইমিক প্যাটার্নস অফ ওয়ার্ডস ইন পোয়েট্রি। মিটার ডিটারমিন্স দ্য বিউটি and harmony of a poem through appropriate pronunciation. ওকে, যে শব্দ হলো শব্দগুলোর মিশ্রণ ও ব্যঙ্গচলিত সাজের আদর্শ। ছন্দ আপাত ও উপযুক্ত উচ্চারণের মাধ্যমে কবিতার সুন্দরতা ও সঙ্গতি নির্ধারণ করেন। অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ মেনশন দ্য নেম অফ সাম ফেমাস পোয়েট ইন দ্য হিস্টোরি অফ বাংলা পোয়েট্রি, যে বাংলা কবিতার ইতিহাসে কয়েকজন বিখ্যাত কবির নাম উল্লেখ করো। তো এখানে আমি কিছু কবির নাম উল্লেখ করেছি, তোমরা কিন্তু আরও অনেক কবির নাম উল্লেখ করতে পারো এবং ভিন্ন ভিন্ন কবির নামও উল্লেখ করতে পারো। তো আমি যেগুলো নাম উল্লেখ করেছি এখানে, যে ইন দ্য হিস্টোরি অফ বাংলা পোয়েট্রি নোটেবল পোয়েটস ইনক্লুড রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আহমেদ, তারপরে জীবনানন্দ দাশ এবং অন্যান্য যারা আছে। ওকে, তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং শেষ কথা যেগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু খুব মনোযোগ সহকারে শোনো। যে আমি যে তোমাদেরকে এই উত্তরগুলো দিলাম, এটা জাস্ট তোমাদের নমুনা উত্তর। তোমরা যে হুবহু এগুলো উত্তরই তোমরা খাতায় লিখবে তা কিন্তু না, তোমরা কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটি এর আলোকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। ওকে, এবং এই আলোকে তোমরা প্রশ্ন তৈরি করে আরও ভালো করে তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর উত্তর পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।